আজকের এই ভিডিওতে আমরা 61 থেকে 75 মোট 15টি এমসিকিউ সলভ করব। কি বলা হচ্ছে, বার্ষিক শতকরা কত হারে কিছু পরিমাণ টাকা 16 বছরে দ্বিগুণ হবে। ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা ধরে নিলাম, দ্বিগুণ হবে মানে আসল এক্স তার উপরে এক্স সুদ হলেই তবেই দ্বিগুণ হবে। ওকে, তাহলে সুদ কত হলো? সুদ হলো এক্স টাকা। সময় ক বছর? সময় কি ইকুয়াল টু 16 বছর। কি ইকুয়াল টু 16 বছর। কী বার করতে হবে? সুদের হার। সুদের হার আর ইকুয়াল টু আই ইন্টু 100/PT। আয়ের মান হলো এক্স ইন্টু 100, পি হলো এক্স আর টি হলো 16। এক্স এক্স কেটে গেল, সরি ভুল হলো এখানে, এক্স এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 100/16, অর্থাৎ কাটাকুটি করলে 4 দিয়ে 25/4। 25/4, তাহলে এখান থেকে হয় 4 6 24, 1 থাকলো 1/4, 16.14%, সরি 6.14%, 6.14%। অপশান সি হলো আমাদের সঠিক উত্তর। চলো এবার আমরা পরের অঙ্কে চলে যাই। 62 কি বলা হচ্ছে, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত? তাহলে আসল কত হলো এখানে? আসল পি ইকুয়াল টু এ টাকা, এ টাকার সুদ, তাহলে আসল হলো এ। সময় কি ইকুয়াল টু বি মাস। বি মাস একে আমাদের বছরে করতে হবে, B/12 বছর। ওকে, সুদের হার আর ইকুয়াল টু 10%। আমাদের বার করতে হবে কি? সুদ বার করতে হবে। সুদ আই ইকুয়াল টু PRT/100। PRT/100। পি কত? পি হলো এ, আর হলো 10, টি হলো B/12/100। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ ইন্টু 10 ইন্টু B/12 ইন্টু 100। কাটাকুটি করো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? AB/120 টাকা। AB/120 টাকা। অপশান বি হলো সঠিক উত্তর। চলো চলে যাই আমরা এবার নেক্সট অঙ্কে, অর্থাৎ 63 দাগ। দেখো, 4% সরল সুদের হারে 1250 টাকার 146 দিনের স্ববৃদ্ধি মূল হবে। অর্থাৎ স্ববৃদ্ধি মূল চেয়েছে। আমরা প্রথমে সুদ বার করে নিয়ে এই আসলের সাথে যোগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। দেখা যাক কি দেওয়া আছে। আসল পি ইকুয়াল টু 1250 টাকা। সময় কি ইকুয়াল টু 146 দিন। 146 দিনকে আমরা যদি বছরে করি, 146/365 বছর। এটা যদি কাটাকুটি করি, 73 দিয়ে কাটলে 73 2 146, 5 73 365, অর্থাৎ 2/5 বছর। নেক্সট, সুদের হার আর ইকুয়াল টু 4%। তাহলে সুদ আই ইকুয়াল টু PRT/100 ইকুয়াল টু 1250 ইন্টু 4 ইন্টু 2/5
বাই 100। দেখো তাহলে এখানে কি হলো, 1250 ইন্টু 4 ইন্টু 2 বাই 100 ইন্টু 5, 0 0 কাটলো, 5 দিয়ে 5 2 10, 5 দিয়ে 5 2 10, 5 5 25। ওকে, 2 2 কাটলো, 5 5 25, 4 5 20 টাকা। এটা হলো সুদ। আমাদের স্ববৃদ্ধি মূল বার করতে বলেছে, স্ববৃদ্ধি মূল অর্থাৎ আসল প্লাস সুদ। আসল কত? আসল 1250 টাকা, সুদ হলো 20 টাকা, তাহলে মোট 1270 টাকা হলো আমার স্ববৃদ্ধি মূল। অপশান এ হলো সঠিক উত্তর। নেক্সট 64, 5% হারে কত টাকা ধার দিলে প্রতিদিন 1 টাকা সুদ পাওয়া যাবে? তাহলে আসল আমাদের বার করতে হবে, আসল পিটা আমাদের বার করতে হবে। সুদের হার আর ইকুয়াল টু 5%। সময় প্রতিদিন বলেছে, অর্থাৎ একদিন মানে প্রতিদিন মানে 1/365 বছর। সুদ কত পাওয়া যাবে? সুদ পাওয়া যাবে 1 টাকা। তাহলে আসল পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই টি আর। আই হলো 1 টাকা ইন্টু 100 বাই টি হলো 1/365 ইন্টু আর হলো 5। এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 5 দিয়ে কাটলে এখানে 73, তাহলে 100 ইন্টু 73 সমান সমান 7300 টাকা। 7300 টাকা। অপশান এ হলো সঠিক উত্তর। চলো নেক্সট 65, বার্ষিক 4% সরল সুদের হারে কত টাকা 5 বছরে সুদে আসলে 360 টাকা হবে? তাহলে আসল আমরা ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা। সময় বলে দিয়েছে 5 বছর, 5 বছর। সুদের হার আর ইকুয়াল টু 4%। তাহলে মোট সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100 ইকুয়াল টু এক্স পি। কি হলো 4%, সময় হলো 5 বছর বাই 100, অর্থাৎ কাটাকুটি যদি করা হয় 4 দিয়ে 4 25 100, 5 দিয়ে 5 5 25, এক্স বাই 5 টাকা। কী বলে যে সুদে আসলে কত হবে? 360 টাকা হবে। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে আসল হলো এক্স, সুদ হলো এক্স বাই 5 ইকুয়াল টু 360। লসাগু করলাম, লসাগু 5, ক্যালকুলেশন করলে নিচে কিছু নেই মানে 1, নিচে ভাগ করে উপরে গুণ, তাহলে 5x প্লাস এক্স পাওয়া যায় 360। তাহলে কত হলো 6x বাই 5 ইকুয়াল টু 360। এ পাশে করি 6x ইকুয়াল টু 360 ইন্টু 5 আর x ইকুয়াল টু 360 ইন্টু 5/6, কাটাকুটি করলে 60 5 6 30, 300 টাকা। অর্থাৎ আসল কত? 300 টাকা। অপশান এ হলো সঠিক উত্তর। চলো নেক্সট 66, কি বলছে? কোনো আসলের বার্ষিক সরল সুদের পরিমাণ তার 1/9 হলে, অর্থাৎ সুদ হচ্ছে আসলের 1/9, 4 বছরে কত টাকার স্ববৃদ্ধি মূল
1326 টাকা হবে। তাহলে আসলটা আমরা ধরে নিই, ধরি আসল ইকুয়াল টু এক্স টাকা। 4 বছরে মোট সুদ, 4 বছরে মোট সুদ তাহলে কত হবে দেখো। 1 বছরে সুদ কত হচ্ছে, 1 বছরে সুদ হচ্ছে আসলের 1/9 অংশ, আর 4 বছরে কত হবে ইন্টু 4 4x/9 টাকা। হ্যাঁ, তাহলে 4 বছর যদি আমরা দেখি তাহলে শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে আমার আসল কত x টাকা, আর 4 বছরে সুদ কত হয়েছে 4x/9। দেখো এই জায়গাটা বোঝা গেল কিনা আরেকবার আমি ক্লিয়ার করার চেষ্টা করি। 1 বছরে সুদ হচ্ছে আসলের 1/9 অংশ, তাহলে 4 বছর বলে 4 দিয়ে গুণ করেছি আমরা, তাহলে এটা হলো সুদ, সরি এটা হলো আসল, এটা হলো সুদ, তাহলে সুদ আসল মিলে কত হলো 1326 টাকা। লসাগু হলো 9, 9x প্লাস 4x ইকুয়াল টু 1326, 13x/9 ইকুয়াল টু 1326, বা দিয়ে 13x ইকুয়াল টু 1326 ইন্টু 9, বা দিয়ে x ইকুয়াল টু 1326 ইন্টু 9/13, এটাই করলে 13 1 13, 0 13 2 26, গুণ করলে 9 2 18, 1 হাতে 918 টাকা, 918 টাকা। অপশান সি হলো সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট 67। বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকা 4 বছরে সুদে মূলে 14,000 টাকা হবে। ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা, সময় কি বলে দিয়েছে কত 4 বছর, সুদের হার আর ইকুয়াল টু 10%, তাহলে মোট সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100 ইকুয়াল টু পি হলো এক্স, আর হলো 10, কি হলো আর 4, আর বাই 100, কাটাকুটি করলে এখান দিয়ে পাওয়া যাচ্ছে 2 5, 2x/5 টাকা। শর্তানুসারে কি হবে, আসল কত x, সুদ হলো 2x/5, এটা ইকুয়াল টু হবে 14,000 টাকা। লসাগু 5 লসাগু 5x প্লাস 2x 14,000, 7x ইকুয়াল টু 14,000 ইন্টু 5, x ইকুয়াল টু 14,000 ইন্টু 5/7, কাটাকুটি করলে 7 2 14, 2000, আমাদের উত্তর হলো কত 10,000 টাকা হলো আসল, 10,000 টাকা হলো আসল। অপশান ডি হলো সঠিক উত্তর। চলো নেক্সট 68 কি বলছে, কোনো মূলধনের সরল সুদ প্রতি বছরে তার 1/6 অংশ হয়, অর্থাৎ আসলের 1/6 অংশ হলো সুদ হবে। 5 বছরে সুদে মূলে 2200 টাকা হলে আসলের পরিমাণ কত। দেখো একটু আগে আমরা এই অঙ্ক করেছি, আবারও করি। আমরা এখানে ধরে নেব, ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা। ওকে, তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ আসলের 1/6 অর্থাৎ x/6 টাকা। হ্যাঁ, তাহলে 5 বছরে কত হবে, 5 বছরের সুদ কত হবে 5x/6 টাকা। 1 বছরের সুদকে 5 দিয়ে গুণ করে দিলে 5 বছরের সুদ পেয়ে যাব। শর্তানুসারে কি হবে,
শর্তানুসারে হবে সুদ প্লাস আসল, আসল হলো এক্স, সুদ হলো 5x/6 ইকুয়াল টু 2200। লসাগু 6, 6x প্লাস 5x ইকুয়াল টু 2200। এখানে 11x ইকুয়াল টু 2200 ইন্টু 6/x ইকুয়াল টু 2200 ইন্টু 6/11। কাটাকুটি করলে 200, 6 2 1200, 1200 টাকা হলো আসল। ওকে, অপশান বি হলো সঠিক উত্তর। নেক্সট 69 কি বলছে এখানে, কোনো মূলধন প্রতি বছরে 1/8 বৃদ্ধি পায়। কোনো মূলধন প্রতি বছরে 1/8 বৃদ্ধি পায়, যদি 7 বছরে তা 900 টাকায় পরিণত হয় তবে আসল কত ছিল? আমরা জানি না, ধরে নিই, ধরি আসল ইকুয়াল টু এক্স টাকা ছিল। এবার প্রতি বছর কী বৃদ্ধি পাচ্ছে? 1/8 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 7 বছরে কত বৃদ্ধি পাচ্ছে? 7 বছরে বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা কি? আসলের উপরে যেটা বৃদ্ধি পায়, আসলের উপরে যেটা বাড়ে সেটা কি? সেটা হলো সুদ। সেগুলো হলো সুদ। তাহলে 7 বছরে বৃদ্ধি পায় বা অ্যাকচুয়ালি 7 বছরে যে সুদ সেটা হলো কত? এক্স ইন্টু 1/8, এটা হলো 1 বছরের জন্য, আর 7 বছরের জন্য ইন্টু 7, অর্থাৎ 7x/8 টাকা। ওকে, তাহলে সেম শর্ত অনুসারে আমি আর লিখছি না, এক্স প্লাস 7x/8 ক্যালকুলেশন করলে 8x প্লাস 7x ইকুয়াল টু, এটা কত দেওয়া ছিল? 900 টাকায় পরিণত হচ্ছে, তাই তো? 900 ইকুয়াল টু 900। তাহলে 15x ইকুয়াল টু 900 ইন্টু 8, এক্স ইকুয়াল টু 900 ইন্টু 8/15। 15 দিয়ে কাটাকুটি করলে 6 15 90 60, 6 48, 480 টাকা হলো সঠিক উত্তর। 480 টাকা। দেখো, একই রকমের অঙ্ক আমরা অনেকগুলো করে করছি, বিভিন্ন ধরনের। নেক্সট 70 কি বলছে এখানে, কোনো মূলধন, আচ্ছা, বার্ষিক সুদের হার 10% থেকে বেড়ে 12% হলে প্রাপ্য সুদের পরিমাণ 200 টাকা বেড়ে যায়, তাহলে আসলের পরিমাণ কত ছিল? আচ্ছা দেখো, আসল আমরা জানি না, ঠিক আছে, আসল আমরা জানি না, কিন্তু দেখো আমরা আসলটাকে এক্স ধরে নিয়েছি, এক্স ধরে নিলাম। আচ্ছা, সুদ কত বৃদ্ধি পেয়েছে বলো তো? 10 থেকে 12 হয়েছে, মানে সুদ বৃদ্ধি পেয়েছে ক পার্সেন্ট? 2%। 2% মানে কত? 2/100। এটার কারণেই তো ওটা 200 টাকা বেড়ে গেছে। ভালো করে বোঝো। সাপোজ আমি এরকমভাবে বলতে পারি, ধরো কোনো একটা টাকা, সেটা 10% যখন সুদ ছিল, মানে 10/100, তখন সেটা হয়তো 1000 টাকা হতো। ঠিক যখন সেটা 12% হয়ে গেল, তখন সেটা 1000 ছিল 1200 হয়ে গেল। তাহলে বৃদ্ধি পেল কত? বৃদ্ধি পেল 200 টাকা। এই 200 বৃদ্ধিটা কিসের জন্য হলো? এই যে সুদের পার্সেন্টেজটা চেঞ্জ হয়েছে, 10 থেকে 12 হয়েছে, এই যে 2%-এর চেঞ্জ হয়েছে, সেই 2%-এর দরুনই 200 টাকা বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমনই আমরা বলতে পারি, আমার আসলটা এক্স ছিল, এক্সের 2% চেঞ্জ হয়েছে বলে 200 টাকা হয়েছে। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে এক্সের মান বার করি, তাহলে কত হচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু 2x ইকুয়াল টু 200 ইন্টু 100, এক্স ইকুয়াল টু 200 ইন্টু 100/2, কাটাকুটি করলে 100, তাহলে কত হলো? 10,000 টাকা হলো সঠিক উত্তর। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। 10,000। নেক্সট চলো 71। আমরা মোট 15টি এমসিকিউ সলভ করবো এখানে, সেই জন্য ভিডিওটি একটু বড় হবে, ঠিক আছে? দেখো 70 দুবার করে ফেলেছি, কোনো সমস্যা নেই, অঙ্ক আলাদা আছে। 70 দুবার করা হয়ে গেছে এখানে। দেখো কি বলছে, দেখো এখানে বলছে বার্ষিক সুদের হার ও সমান হলে কত বছরে 144 টাকার সুদ 25 টাকা হবে। দেখো কী বলছে,
সময় আর সুদের হার সমান হচ্ছে। ধরি সময় কি ইকুয়াল টু এক্স বছর, কি ইকুয়াল টু এক্স বছর। সুদের হার আর ইকুয়াল টু X% হবে, দুটো সমান হবে। সুদের হার আর সময়টা সমান বলেছে। আসল কত? আসল P ইকুয়াল টু 144 টাকা। সুদ কত? সুদ I ইকুয়াল টু 25 টাকা। তাহলে কি PRT বাই 100, এটা মানেই তো 25, শতানুসারে PRT বাই 100 ইকুয়াল টু 25। 144 ইন্টু এক্স ইন্টু এক্স, আর এর মানও এক্স, টি এর মানও এক্স, বাই 100 ইকুয়াল টু 25। তাহলে এখান দিয়ে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 ইন্টু 100 বাই 144। ওকে, 25 ইন্টু 100 বাই 144। নেক্সট এক্স ইকুয়াল টু √25 ইন্টু 100 বাই 144। এদেরকে যদি বর্গমূল করা হয় তাহলে 25-এর বর্গমূল করলে 5 হয়, 100-র বর্গমূল করলে 10 হয়, আর 144-এর বর্গমূল করলে 12 হয়। কাটাকুটি করো, কাটাকুটি করলে 5 2 10, 6 2 12, তাহলে 25/6 মানে হলো 25 6 4 6 24, 1 থাকলো 4.1%, 4.1%। এখানে অপশানটাও ভুল আছে, এখানে যে কোনো একটা 4.1 হবে, ধরো এটাই ধরে নাও যে 4.1 বছর হবে, 4.1 বছর। ওকে, চলো নেক্সট আমরা চলে যাই 72-এর দাগ। ওখানে তাহলে ওটা 71ই হবে, এটা জাস্ট ভুলই করেছি, 71 হবে, পরেরটা 72। চলো, কি বলা হচ্ছে, একই সরল সুদের হারে কোনো আসল 5 বছরে সুদে আসলে 7,000 টাকা এবং 8 বছরে সুদে আসলে 8,200 টাকা হলে সুদের হার কত? দেখো, তাহলে আমরা এখান থেকে করতে পারি কি, দেখো আমরা বলতে 8 বছরে সুদ আসল মিলে কত হচ্ছে? 8,200 টাকা। আর 5 বছরে সুদ আসলে কত হচ্ছে? 7,000 টাকা। আচ্ছা, দুটো ক্ষেত্রেই কিন্তু আমার আসল একই থাকবে, শুধুমাত্র সময়ের পার্থক্যের কারণে, যেহেতু সময়ের পার্থক্যের কারণেই আমার সুদের পার্থক্য হবে, সেই কারণে মূলধনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে পার্থক্য কত হচ্ছে? 3, অ্যাকচুয়ালি পার্থক্যটা হচ্ছে কিন্তু সুদের। ওকে, তাহলে 3 বছরের, এখানে 3 বছরের সুদ কত হচ্ছে? 1200 টাকা, 1200 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 1200/3 সমান 400 টাকা। হ্যাঁ, কমপ্লিট। এবার আমাদের সুদের হার বার করতে বলেছে। দেখো, আমরা যে কোনো একটা কেস নিয়ে করি, যদি আমরা যদি এই প্রথম কেসটা নিয়ে করি 5 বছর, তাহলে 5 বছরের ক্ষেত্রে আমার সুদের হার বার করতে বলেছে আর ইকুয়াল টু I ইন্টু 100/100, সরি I ইন্টু 100/PT। আচ্ছা, আই কত? আচ্ছা, 3 বছরে, 1 বছরে 400 টাকা, তাহলে 5 বছরে কত হবে? 5 বছরে কত হবে? 2,000 টাকা। তাহলে এখানে কত লিখে দিলাম? 2,000, যদি 5 বছর হয়, ইন্টু 100। পি কত? আসল কত? 7,000 টাকা হলো সুদে আসলে হচ্ছে, 7,000 টাকা সুদে আসলে, তার মধ্যে 2,000 টাকা সুদ, তাহলে আসল কত? 5,000 টাকা। কি কত? 5 বছর। কাটাকুটি করো, 5 দিয়ে 10 20, 5 দিয়ে 4 5 20, 4 2 8%, 8%। এরকম অঙ্ক আমরা আগেও করেছি। ওকে, নেক্সট 73-এর দাগ। দেখো কি বলছে, 10,000 টাকার 10% হারে 20 বছরে যে সুদ হয়, কত বছরে 25,000 টাকার
8% হারে একই সুদ হবে। দেখো কিছুই না ব্যাপারটা, আমি এরমভাবে করতে পারি 25,000 টাকার সুদ মানে কি, আয়ের সূত্র কি, আই ইকুয়াল টু PRT/100, সেটাই লিখছি সুদ। 25,000 টাকা 8% হারে কত বছরে সেটা হবে বার করতে হবে। আমি কি ধরে নিলাম 100 সমান হবে কার সাথে, 10,000 টাকার 10% হারে 20 বছরে যে সুদ হয় তার সাথে ওটা সমান হবে। এটা হলো সিম্পল অঙ্ক। 100 কেটে গেল দুই দিক থেকে, 0 কাটলো, 0 কাটলো, 0 কাটলো, তাহলে এখানে পড়ে আছে কত 25, আর এদিকে হলো এদিকে পড়ে আছে 100 × 20, এদিকে 25 × 8 × t, তাহলে t ইকুয়াল টু কত হলো 100 × 20/25 × 8, কাটাকুটি করলে কত হচ্ছে 4, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 10 বছরে। অপশান বি হলো সঠিক উত্তর। নেক্সট 74 কী বলা হচ্ছে, যদি 1200 টাকা 4 বছরে সুদে আসলে এত টাকা হয়, তবে কত টাকা 5 বছরে সুদে আসলে 2,800 টাকা হবে। দেখো কি বলেছে, করি অঙ্কটা। ধরি আসল P ইকুয়াল টু 1200 টাকা, সময় কত, সময় T ইকুয়াল টু 4 বছর, সুদ I ইকুয়াল টু, সুদে আসলে কত হচ্ছে 1584 টাকা। সেই 1584 থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে তো আমরা সুদ পাবো কত, 384 টাকা আমরা সুদ পেলাম। তাহলে সুদের হার কত, R ইকুয়াল টু I × 100/PT। I হলো 384 × 100/P হলো 1200, আর T হলো 4 বছর। কাটাকুটি করো, 0 কাটলো, 12 দিয়ে কাটলে 3 12 36, 2 থাকলো 24, 12 2 24, 32, 4 দিয়ে কাটলে 4 আছে 32, তাহলে কত হলো 8%। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কত টাকা, মানে আসলটা ধরে নেব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসল কত, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসল P ইকুয়াল টু x টাকা, সময় কত, সময় T ইকুয়াল টু 5 বছর, সুদের হার R ইকুয়াল টু 8%, তাহলে সুদ I ইকুয়াল টু PRT/100, তাহলে P হলো x, R হলো 8, T হলো 5/100, মানে কাটাকুটি করলে 5 20 100, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 5 20, অর্থাৎ 2x/5 টাকা হলো সুদ। তাহলে দেখো আমার এখানে আসল হলো x আর সুদ হলো 2x/5, সুদ আসল মিলে কত হচ্ছে 2,800 টাকা। লাস্ট লাইনে বলা আছে 2,800 টাকা সুদ আসল মিলে হচ্ছে। তাহলে এখান দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি 5x + 2x ইকুয়াল টু 2,800। এগুলো কিন্তু বলছি না, বারবার লসাগু করে ভাগ করে উপরে গুণ করা, এগুলো তোমরা আগে অনেকগুলোই করেছো। তাহলে 7x/5 ইকুয়াল টু 2,800, x ইকুয়াল টু 2,800 × 5/7, কাটাকুটি করলে 400, 2,000 টাকা, অর্থাৎ আসল কত 2,000 টাকা। আমাদের অপশান এ হলো সঠিক উত্তর। চলো, ভিডিওটা অনেক লেন্থলি হচ্ছে, এটাই আমাদের আজকের লাস্ট প্রবলেম 75। কি বলছে, কিছু টাকা 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে তার 3 গুণ কত দিনে হবে। দেখো অ্যাকচুয়াল ব্যাপারটা হলো এরকম, এই অঙ্ক আমরা আগে অনেকবারই করেছি। 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে 3 গুণ কত দিনে হবে। দেখো যে ক্ষেত্রে দ্বিগুণ হচ্ছে মানে আসল x থাকলে তার উপরে সুদ x হচ্ছে বলেই দ্বিগুণ হচ্ছে। যখন 3 গুণ হবে আসল x থাকবে তার উপরে 2x সুদ হবে, তাহলেই তো সুদে আসলে 3 গুণ হবে। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি x সুদ হতে আমাদের সময় লাগছে 10 বছর, 1 সুদ হতে সময় লাগছে 10/x বছর।
বোঝা গেল? তারপর 2x সুদ হবে, 2x সুদ হতে সময় লাগবে কত? 10 ইন্টু 2x বাই এক্স, কাটাকুটি করো, কত বছর? 20 বছর, 20 বছর। ওকে, চলো আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা 76 থেকে 85 10টা অঙ্ক সলভ করব।